আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আসলে সেনাবাহিনীকে আর কতভাবে ছোট করা যায় তার সব প্রচেষ্টাই মনে হয় চলছে। সেনাবাহিনী নিয়ে এখন যা শুরু হয়েছে, আসলে এই বাহিনীটাকে মনে হচ্ছে যে একেবারে অচল করে দেওয়ার একটা প্রক্রিয়া হাতে নিয়েছে কিছু লোক। আসলে সেনাবাহিনীকে তারা অচল একটা বাহিনীতে অথবা সেনাবাহিনীকে সক্রিয় না করে নিষ্ক্রিয় অবস্থায় থাকার বন্দোবস্ত করার পিছনের কারণ কি? অন্য কোনো কিছু আছে কিনা? সেই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তবে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে ছোট করা যেই প্রক্রিয়া হাতে নিয়েছে সেটা খুবই লজ্জাজনক। এই লজ্জা আসলে সেনাবাহিনীর জন্য, সারা বাঙালি জাতির জন্য। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তারা আমাদের দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্বের অতন্দ্র বহর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ এজাজ, তিনি আসলে একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিলেন যে আসন্ন কুরবানি ঈদে, ঈদুল আজহায় পশু কুরবানির পরে যে পশুর যে বিভিন্ন বজ্র, হাড় ইত্যাদি নিষ্কাশন করার জন্য সেনাবাহিনী সহযোগিতা করে। সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনী এই কাজটা করে। এর থেকে লজ্জা আর হতে পারে? সেনাবাহিনী দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রেখে বজ্র পরিষ্কার করব, ময়লা পরিষ্কার করব। এটা আসলে কিভাবে এই চিন্তা মাথায় আসে কিভাবে? এই এজাজ, আপনারা জানেন যে আমরা এর আগে একটি ইয়েতে বলেছিলাম, তিনি হচ্ছে আসিফ মাহমুদের খাস লোক, প্রিয় লোক। আবার এই আসিফ মাহমুদকে সুপারিশ করেছিলেন এক নারী উপদেষ্টা। যাই হোক, কারণ এই ডক্টর এজাজ আবার হিজবুত তাহরিরের একজন সক্রিয় লিডার। তো তারা সেনাবাহিনীকে ময়লা পরিষ্কারের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ। এর থেকে লজ্জার, সেনাবাহিনীর মান সম্মান, সেনাবাহিনীর একে নিয়ে এইরকম নিচু লেভেলের একটি পোস্ট বা একটি বিজ্ঞপ্তি যা সেনাবাহিনীকে অনেক ব্যথিত করেছে। তো এর পরপরই সেনা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয় যে বজ্র নিষ্কাশন অথবা ডেঙ্গু নিধনে সেনাবাহিনীর কোনো পরিকল্পনা নাই, সেনাবাহিনীর কোনো আগ্রহ নাই, সেনাবাহিনী এই ধরনের কাজকর্মে ওয়াকিবহাল না, তারা এই ধরনের কাজ করতে আগ্রহী না বা এরকম কোনো বিষয় নিয়ে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। তারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেনাবাহিনী এও জানিয়েছে এই কাজগুলো বেসামরিক সংস্থাগুলোকেই করা উত্তম বলে তারা বলেছে। মানে করতে হবে, বেসরকারি সংস্থাগুলোকেই করা উচিত। এর পরপরই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর এজাজ, তিনি আবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে আসলে এই কাজে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত থাকবে না, সেনাবাহিনী থাকবে না। আমরা বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরির সাহায্য নিব, তারা আমাদের কারিগরি সহযোগিতা প্রদান করে। তো এই যে সেনাবাহিনীকে ছোট করলেন, যখনই সেনাবাহিনী পাল্টা বিজ্ঞপ্তি দিল, তখন আবার তড়িঘড়ি করে আরেকটা প্রেস বিজ্ঞপ্তি দিলেন। যে বললেন যে না, না আমরা তো এটা বলিনি, এটা হয়নি। এগুলো কেন? এগুলোর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা? সেনাবাহিনীকে বারবার ছোট করার চেষ্টা, সেনাবাহিনীকে জনতার সম্মুখে দাঁড় করানোর চেষ্টা, সেনাবাহিনীতে নিষ্প্রাণ করার চেষ্টা, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার চেষ্টা। এগুলো ভেবে দেখা উচিত। কারা এর পিছনে? দেশের কি পরিস্থিতি হতে যাচ্ছে, এটা খুবই লজ্জা। এই লজ্জা আসলে মেনে নেওয়ার মতো।